ট্রাম্প যখন চীনে গেছিল গত সপ্তাহে, সো চীন থেকে আসার পরে তাইওয়ানের বিষয়ে কিন্তু ট্রাম্প টোটালি চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু চীন তাইওয়ান দখল করতে পারে নাই বা আক্রমণ করতে পারে নাই শুধুমাত্র আমেরিকার কারণে। আমেরিকা তাইওয়ানের ক্ষেত্রে খুবই শক্ত অবস্থানে ছিল। আমেরিকার কথা ছিল যদি চীন তাইওয়ানকে দখল করতে যায় তাহলে আমেরিকা ওইখানে হস্তক্ষেপ করবে। কিন্তু গত সপ্তাহে যখন ট্রাম্প চীন ভিজিট করে, ওইখান থেকে আসার পরে ট্রাম্পের বক্তব্যগুলো টোটালি ডিফারেন্ট। ট্রাম্প বলতেছে যে তাইওয়ান একটা ছোট রাষ্ট্র, আমাদের থেকে অনেক দূরে, চীনের কাছে, সো ওইটা নিয়ে আমরা কথা বলার কিছু নাই, এরকম কথা বলতেছে। এইখানে একটা জিনিস হইতে পারে, আমার যেটা মনে হয়, ট্রাম্পের সাথে চীনের কোনো চুক্তি হয়েছে এটা আমি বলবো না, তবে এইরকম আলোচনা হইতে পারে যে চীন তাইওয়ানকে দখল করবে বা আক্রমণ করবে, এই ক্ষেত্রে আমেরিকা কোনো কথা বলবে না, চুপ থাকবে। আর তার বিনিময়ে আমেরিকা ইরানকে আবার হামলা করবে। কারণ ইরানকে যদি আমেরিকা আবার হামলা শুরু করে তখন কিন্তু চীন এখানে ঢুকতে পারে এই যুদ্ধের মধ্যে। কারণ চীন হইল সবচাইতে বড় ক্রেতা যারা ইরান থেকে তেল কিনে। সো এই ক্ষেত্রে চীন যদি ইরানের সাথে সম্পৃক্ত হয় তাহলে আমেরিকার জন্য এটা এত সহজ হবে না। তো এই কারণে হয়তো এরকম কোনো কথা হইতে পারে যে তোমরা তাইওয়ান নিয়ে নাও দখল, আমরা কিছু বলবো না, আবার আমরা যখন যুদ্ধ শুরু করবো আবার তখন তুমি কিছু বলতে পারবে না। তো এটা আসলে এরকম কোনো কিছু হয়েছে কিনা এটা বোঝা যাবে এই আলোচনার পরে। কারণ আলোচনা এখন কাতারের দোহায় আলোচনা চলতেছে। যদি এটা ফলপ্রসূ না হয় আর তারপরে যদি আমেরিকা ইরানে হামলা চালায়, তার মানে নিশ্চিতভাবে এইটাই হয়েছে যে চীনের সাথে ট্রাম্প এই কথাগুলোই বলে আসছে। আর ওইদিকে চীন যদি তাইওয়ানে হামলা চালায় বা তাইওয়ান দখল করতে যায়, তখন তো দুয়ে দুই একদম মিল হয়ে যাবে। তার মানে এটা একদম নিশ্চিত যে এরকম কথাবার্তাই হয়েছে যে তুমি তাইওয়ান নিয়ে নাও, আমি ইরানকে একদম ধ্বংস করে দিই। তো এটা সময়ই বলে দেবে, হয়তো এক সপ্তাহ ওয়েট করলে আমরা জানতে পারবো আসলে কি হয়েছিল।